What's up guys, it's me Saif. Welcome to my new vlog guys. আজকে আমরা যাচ্ছি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল 2025 দেখার জন্য। আর আমার সাথে আছে সাইমুম, ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী। আর সন্ধ্যা 6:30 থেকে হবে রংপুর এবং হচ্ছে বরিশাল। সো খুবই এক্সাইটেড। সাইমন, অনেক ঠান্ডা লাগতেছে। আমার তো এখন একটু গরম লাগতেছে। আর এখন বাজে দুপুর 12:30। রাস্তায় খুবই কুয়াশা, আজকে রৌদ্র উঠবে না মনে হচ্ছে। আর এরপর আমরা মিরপুর 10 গেসে খাওয়া দাওয়া করে নিলাম, কারণ দুপুরে লাঞ্চটা বাইরে থেকে করে নেওয়াটাই বেটার মনে হচ্ছে। সো খাওয়া দাওয়া করে শেষ করে এরপর আমরা স্টেডিয়ামের দিকে হাঁটতে হাঁটতে চলে যাই। দেন এরপর দেখতে পারি স্টেডিয়ামের সামনে মোটামুটি দর্শক এসে পড়ছে। এরপর আমরা স্ক্রিন করে ঢুকে পড়ি। ফাইনালি আমরা ঢুকে গেলাম স্টেডিয়ামের ভিতরে। আমাদের এখান থেকে শুধু জাস্ট অনলাইনে কেটেছিলাম, ওইটা স্ক্যান করছে, তারপর আমাদেরকে ঢুকতে দিয়েছে। সো ফাইনালি আমি আর হচ্ছে সাইমুম আমরা ঢুকে গেলাম। আর আমার দুই ফ্রেন্ড আসতেছে, ওরা অন দ্য ওয়ে। সো আমরা গিয়ে একটা পজিশনের জায়গায় বসবো। আশা বললাম 2025-এর বিপিএল দেখার জন্য, অ্যান্ড 2024-ও বিপিএলে আসছিলাম। তো আজকে একদম দুর্দান্ত হবে আশা করি। অ্যান্ড ঢাকা অবশ্যই জিতবে আশা করি আজকে, কারণ প্রথম ম্যাচটা যেহেতু সাকিব খানের টিম হাইরা গেছে। সো আজকে অবশ্যই আশা করি জিতবে। তো অবশ্যই সাপোর্ট থাকবে ঢাকার জন্য। গাইস, এর আগের বছর যখন আসছিলাম বিপিএলে, তখন এক গ্লাস পানি আমরা 10 টাকা কিনা খাইছিলাম। সো গাইস, এখন বিসিবি একটা ভালো একটা উদ্যোগ নিছে, মুগ্ধ ওয়াটার কর্নার। সো এখানে ফ্রিতে পানি খাওয়া যায়। আর স্পন্সর বাই পুষ্টি। সো তারা ভালো একটা উদ্যোগ নিছে, আমার কাছে ভালোই লাগছে এই উদ্যোগটা। সো তার জন্য বিসিবিকে অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস বিসিবি। এই যে খাবারগুলা সবচেয়ে দামি খাবার। 2024 সালে বিপিএল এসে আমরা খাইছিলাম, একদম বাজে একটা খাবার ছিল। হ্যাঁ, একদম পুরা খারাপ। সো এবার বাইরে থেকে খাওয়া দাওয়া করে আসছি, আমরা আশা করি খাবো না। দেখা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেলাম গ্যালারিতে। মানুষ তো মোটামুটি আইসা পড়ছে অনেক। চেষ্টা করবো একদম উপরে বসার জন্য। কি কর, যেখান থেকে মনে করো খেলাটা পুরোপুরি ভালোভাবে এনজয় করতে পারি আমরা। হ্যাঁ, এদিকে বলবা? ওকে নিলয়, উমা, তোরা তাড়াতাড়ি ভাই, তোদের জন্য সিট রাখতে পারবো কিনা জানি না, তাড়াতাড়ি আয় তোরা। অলরেডি টস ডান, আর প্রথম ব্যাট করবে ঢাকা ক্যাপিটালস। আর ঢাকা ক্যাপিটালস এখনও মাঠে নামে নাই। আর দুর্বার রাজশাহীগুলা প্লেয়ারগুলা আম্পায়ারগুলা নেমে পড়ছে। আরেকটা জিনিস হচ্ছে যে গ্যালারির যে লাইটগুলা এগুলো অন করে দিয়েছে খেলা শুরু হওয়ার আগে থেকেই, কারণ প্রচুর পরিমাণ কুয়াশা থাকার কারণে এই যাতে কোনো সমস্যা না হয়, এজন্য আগে থেকেই লাইটগুলো অন করে দিছে। এরপর প্লেয়ারগুলা সব নেমে পড়লো। প্রথম ব্যাট ঢাকা। স্পাইডার গেম নাই মেয়াদ না, স্পাইডার ক্যামেরা নাই গাইস। দ্বিতীয় ওভারে তাসকিন ভাইয়ের প্রথম বলেই ঢাকা ক্যাপিটালসের একটা উইকেট পতন ঘটে, যেটা হচ্ছে লিটন দাসের। এরপর লিটন দাসের রিভিউ নেয় যাতে পুরো ক্লিয়ার কাট হওয়ার জন্য, কিন্তু আমরা সবাই স্পষ্ট দেখলাম যে লিটন দাস আউট হয়ে গেছে। আর 5টা বলে একটা রানও করতে পারে না, যার কারণে পুরো দর্শকটা তাকে বুয়া আর হচ্ছে পুরো খেপে গেছে তার উপরে। সো এরপর নতুন প্লেয়ার নামলো। আর গাইস, এটা হচ্ছে একটা মাস্কিউটি। ওর হচ্ছে 36টা ডানা। 36 জুলাই উপলক্ষে এটাকে প্রদর্শন করছে। আর এটা পুরো গ্যালারি ঘুরে ঘুরে মানুষকে আনন্দ দেয়। সো আমার সেটা ভালোই লাগছে। সো নাইস। অনেকক্ষণ পর নিলয় আর উমর আসে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পরে। এটা হচ্ছে নিলয় আর হচ্ছে উমর, তাদেরকে আমার আরও আগে ব্লগে দেখছেন। এরপর একটা ক্যাচ মিস করাতে সবাই বুয়া বলে নাম করে ড্রোন দেশে শুট নেওয়া নাই। দুপুরে এক রান লাগে হাফ সেঞ্চুরি করতে, দেখা যাক কি হয়। 50, শাবাশ শাবাশ। তো বলে 40 বলে 50। জুম করে দে হবে। আরে ওই জায়গায় জুম কর। শাবাশ দিব, শাবাশ। গাইস, আমরা ইউরোপে বসে খেলা দেখতেছি। অনেক ঠান্ডা লাগতেছে দেখেন গাইস, আপনার মুখে পেছনে নিচে ঠান্ডার কারণে জমে দিতেছে। আর আমার একটা ছোট ভাই ঠান্ডার কারণে লড়তে পারতেছে না।
আমরা ইউরোপে খেলা দেখতে এই দেখ ওই ভাই ছয়টা ভাই ছয়টা এটা বলে কি রে ভাই তাসকিন বস ছয়টা উইকেট নিয়ে লগা তাসকিনে হ্যাট্রিক চান্স ছয়টা উইকেট নিয়ে গেছে অলরেডি দেখা যাক কি হয় তাসকিন আরে ভাই ভিডিও করো কি রে সাইমন তোর কি অনুমতি এ বলা শীতে মরে দিতে না দিলে এই জিততো মোরা ঠিক কইছস তুলে দেব অনেক ঠান্ডা লাগতেছে এই যে পরপর 6টা উইকেট 18 রান 3 ওভারে সাইমন তাসকিনে কি করলেন 7টা উইকেট মারামারি লাগছে স্টেডিয়ামে দেওয়াস না 7টা উইকেট তাসকিনে 7টা উইকেট নিয়ে নিল এরপর হালকা খাবার খাওয়ার জন্য একটু নিচে আসতে এখন অন্যান্য জায়গা থেকে এখানে খাবারটা আমার কাছে ভালোই লাগছে আর আমরা একটা পিৎজা নিয়ে 120 টাকা নিচ্ছে যেটা আবার গরম করে দেয় এই সুবিধাটা আমার কাছে খুবই ভালো লাগছে আর বার্গারগুলো হচ্ছে 100 টাকা সো এখানে খাবারগুলো আমার কাছে ভালোই লাগছে এরপর আমরা যাওয়ার পর যতটুকু দেখতে পেলাম যে ঢাকা ক্যাপিটালসের অবস্থা বেশি একটা ভালো না তাদের সংরক্ষণ ছিল 74 আর টার্গেট ছিল 175 আর অনায়াসেই সুন্দরভাবে দুর্বার রাজশাহী 175 রান খুবই সহজে নিয়ে নিল আর এই ম্যাচটা ঢাকা ক্যাপিটালস ছাইড়া গেল ঢাকা ক্যাপিটালস পুরোপুরি একটা ব্যাড লাক পরপর 2টা ম্যাচ ছাইড়া গেল তো বন্ধু ম্যাচটা একটা শেষ পরে ম্যাচটা খুব এনজয় করব আশা করি বরফ পড়বো একটু পরে বরফ পড়বো যে পরিমাণ ঠান্ডা লাগতেছে কিরে মা তোর কি ঠান্ডা বেশি অনেক ঠান্ডা বন্ধু অনেক ঠান্ডা সাইমন ঠান্ডা কমছে নি এই ঠান্ডা সহনীয় না ভাই ওরে এটা কম্বল নিয়ে আনো দরকার ছিল রে শিট এটা কম্বল নিয়ে কি ভালোই তো আর আচ্ছা তুই এদিকে আয় আমার এদিকে আয় সেকেন্ড ম্যাচ বড় স্ক্রিন আছে না বড় স্ক্রিন কবল খারাপ দুই পর্ব 2টা ম্যাচ খেললো টাকা বড় স্ক্রিন কিরে দেখা যাক পরের ম্যাচ কেমন হয় নদী চাইতে খাল মগো বাড়ি বরিশাল সাইদ দাঁড়া এই অগিল বাউন্ডারিয়ার এই দুজন হয়ে গেছে এই যা নবীনগর থানা বরিশাল এবং রংপুর খেলার মাঝে হঠাৎ করে স্টেডিয়ামে হাজির হলো যে সম্প্রতি ভাইরাল হওয়া কাফি নামে সো উনি প্রবেশ করতে পোলাবাইন গিয়ে সেলফি তোলার জন্য খুবই একটা হট্টগোল তৈরি করলো এখানে অ্যান্ড একটা জিনিস খেয়াল করলাম যে রংপুর বরিশালের যে খেলাটা এই খেলাটার মধ্যে এত পরিমাণ দর্শক যেটা অকল্পনীয় ছিল পুরো গ্যালারির চতুর্দিকে কানায় কানায় পূর্ণ ছিল হ্যাঁ সবাই বরিশাল আমাদের এই পুরো সাইডটা হচ্ছে বরিশালের সো এই একটা দর্শক এই যে দেখ আমার দর্শকের টুপি খোলা হবে মানহানির মামলা দেওয়া হবে তোমার নামে সাইবার আরে পুলারে উত্তর দিতেছে না তাই পুরো রিফ্লেক্ট মারতেছে কপাল বরিশাল নেমে গেছে প্রথম ব্যাটটা হবে বরিশাল আবার হবে ওরে ওই কি রে
আউট হয় নাই নট আউট তামিম ভাই আউট হয় নাই এই খেলা আর দেখবো কেটা 98 রান আর উইকেট পড়ে আছে বরিশালের এই খেলা আর দেখবো নাকি ওই আমার বাসায় ভাবছিলাম বরিশাল রংপুরে ভালো একটা ফাইট হইব বরিশালে মানে পুরা আমরা আশাই করি নাই বলার কিছু নাই সবগুলাই সিনিয়র পঞ্চমের মধ্যে তো অনেক পাণ্ডব এখানে আছে কয়টা পাণ্ডব তামিম মাহমুদুল্লাহ আরে ফালা যেতেছে আসলে তাড়াতাড়ি আচ্ছা খেলাটা এতটুকুই আচ্ছা ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ